আজকের রেসিপি হলো দই পনির। তো প্রথমে কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে জিরা ফোড়ন দিয়ে ক্যাপসিকাম আর আলুটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। তো ভাজা হয়ে যাওয়ার পর একটু ভাজা হওয়ার পরেই আমি কিন্তু এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম। তো মশলার মধ্যে ছিল চালমগজ, দই, আর টমেটো, কাঁচা লঙ্কা আর আদা। তো ভালো করে পেস্টটা বানিয়ে নিলাম। তো দইটা তোমরা আলাদাভাবেও দিতে পারো, কিন্তু পেস্টের মধ্যে দিলে ভালো করে মিক্সির মধ্যে ফাটানো হয়ে যাবে, এতে স্বাদটা ভালো আসে। তার মধ্যে মশলা দেওয়ার পর আমি সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে আমি এর মধ্যে এবার দিয়ে দেবো কিন্তু মশলা। তো মশলার মধ্যে ছিল জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে অন্য লঙ্কার গুঁড়ো দিতে পারেন, যেহেতু গরমকাল তো কালারের জন্য আমি সামান্য কাশ্মীরি রেড চিলি অ্যাড করলাম। তো তারপরে দেখো ভালো করে কষিয়ে নিলাম। তো আপনারা চাইলে এটাতে হলুদও না দিতে পারেন, তো আমি কিন্তু হলুদটা দিয়েছি আমার নিজের পছন্দ অনুযায়ী। তো তারপরে দেখো মশলাটা কষানো হয়ে গেছে, এর থেকে তেল ছাড়ছে, এবার কিন্তু আমি জল অ্যাড করে দেবো। তো মশলার বাটিটা ধুয়ে যেটা জল ছিল সেটাই দিয়ে দিলাম, দিয়ে দেখো কড়া হয়ে গেল। এবার কিন্তু